কথা বলতে পারলেই জিতে যাবেন এটা মনে করবেন না। আপনারা যেই জবাব দেবেন বুঝে শুনে আমাকে জবাব দেবেন। 10টার পরে আমাকে বয়ান করতে হবে কেন? বা সকালে কাজে বের হন কে কে? একটু হাত উঠান তো, হাত নামান। বেশিরভাগ মানুষ, তাই না? তার মানে এই ময়দানে আপনারা যারা আছেন বেশিরভাগ দিন মজুর মানুষ। 2 নাম্বার, আপনারা কি ফজরের নামাজ না পড়তে অভ্যস্ত? আপনারা কি ফজর পড়েন না? আমি জানতে চাই, আমাকে বলা হয়েছে আমি যদি এশার পরে বয়ান করে রাত 10টা, এ ভাই এভাবে যেন ডাক না দেয় মাইকে। কি হয়েছে কি? সুস্থ রাখেন। আমার অত ভালো মাইক লাগবে না, একভাবে রাখেন বাস। মাইকে আমার সমস্যা না, শুধু বাস। ঠিক আছে, এখন এভাবে ডাক না দিলেই হলো। সিস্টেম আপনাদের সব কিছুই সুন্দর, একভাবে রেখে দেন। আমাকে বলা হয়েছে আমি যদি এশার পর বয়ান করে 10টার আগে চলে যাই, মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে জবাবদিহি হতে হবে। আপনাদের কাছে কি জবাব দেবে? আপনারা নাকি তাদেরকে ধরবেন। তারা যে আমাকে এই কথাটা বলছে, এই কথাটা কি সত্য? মানে আমি এশার পরে বয়ান করে 10টায় চলে গেলে এতে আপনাদের হতো না? তার মানে আমি 10টায় বসে এরপরে বয়ান করতে হবে। কি কারণে? লোক থাকতে হবে কেন 10টার পরে? কথা যখন বলবেন, আমি যে কথা বলবো জবাব দিতে বাধ্য। আপনি দায়িত্ব নিয়ে কথা বললেন, বুঝে কথা বলবেন। যাকে মূল ওয়াইজ রাখবেন, রাত 10টার পরে বয়ান কেন করতে হবে? আপনারাই বলছেন সবাই দিন মজুর। 12টা-1টা পর্যন্ত বয়ান শুনে আপনি কাজে যাবেন কিভাবে? আপনি ফজর পড়বেন কিভাবে? এই জবাব দেন আমাকে। অনেক কষ্ট নিয়ে আজকে এই বয়ানে বসছি। আসছিলাম ফুরফুরা মেজাজে, পুরা বুকটা ভরা কষ্ট আর যন্ত্রণায় ছটফট করছি। আমি বয়ান করতে আসছি এখানে। দিন এত শক্ত বিষয় নয়, এত কঠিন নয় দিন। কত ভালো মেজাজ নিয়ে আপনাদের এখানে এসেছি। আমি এসার সময় চলে এসেছি এখানে। আমি আসছি বিমানে, আমার সেক্রেটারি সহ আমি গাড়ি পাঠাই দিছি বাই রোডে, যাতে রংপুরের মাহফিলটা শেষ করে এখানে এসে মাহফিল ধরতে পারি। এদের গাড়ি কেমন হয় না হয় এই জন্যে এই ডাবল খরচ, ডাবলের উপরে ডাবল খরচ আমি করছি আপনাদের থেকে নেওয়ার জন্য না। এটা করছি দিনের তাকাজাত থেকে, সেইটা রাত 10টা, 10:15 বয়ানে বসার জন্য নয়। বয়ান আমি করব, কারণ এই রংপুরে আমার জীবনের শেষ বয়ান আজকে। আপনারা বলবেন সব হুজুররা কর। হুজুর আপনার কি হয়েছে? এত কষ্টের কি আছে এখানে? আমি মাহফিল ছেড়ে দিয়েছি এই কষ্টে। একদিন মাহফিল করলে লাখ টাকার উপর আমার কামাই আছে। একজন মানুষ জনপ্রিয় হওয়ার জন্যে, পরিচিতি পাওয়ার জন্য কত বাহানা করে, কত পরিকল্পনা করে। আর আল্লাহ আমাকে সেই জনপ্রিয়তা, পরিচিতি সব দিয়েছেন, তবু আমি ছেড়ে দিয়েছি। দরকার নাই আমার এই পরিচিতি, দরকার নাই আমার এই জনপ্রিয়তা, দরকার নাই। দৈনিক বিনা পুঁজিতে এইভাবে কামাই করা একজন ব্যক্তি দেখান যে বাদ দিয়া দিতে পারে। শুধুমাত্র রাত 10টার পরে বয়ান হয়, এজন্য ছেড়ে দিয়েছি মাহফিল। এটা দিন হতে পারে না। আমি এশার পরে বয়ান করে চলে গেলে আপনারা কমিটিকে ধরবেন, মাদ্রাসাওয়ালাকে ধরবেন। এটা কোন দিন? আবার বড় গলায় বলতেছেন হ্যাঁ ধরব। এটা কোন দিন? এটা কোন ইসলাম? সবাই বড় গলায় বলতেছেন হ্যাঁ ধরবো আমরা। আশ্চর্য ব্যাপার।
আপনাদের সাথে বোঝাপড়াটা আমার হলো না। আমি দুই একটা মাহফিল করি আমার শর্তে, যেহেতু মাহফিল বাদ দিয়েছি, এখন আমার মতো যারা আমাকে নেবে তাই মাহফিলই আমি করবো। যুক্তিতে কি বলে বলেন? হ্যাঁ, আপনাদের এখানে আমি আসছি, বৃষ্টি ছিল, বয়ান করতে পারি নাই, মনে খুব একটা আশা ছিল আজকে মন ভরে অনেক জায়গায় বয়ান করি 1 ঘন্টা 1.25 ঘন্টা, আজকে এখানে লম্বা বয়ান করব, বিশ্বাস করেন এই নিয়ত নিয়ে এখানে ঢুকছিলাম। কিন্তু এখন আমার 10টা মিনিট কথা বলার মতো কথা জেহেনেও নাই, অন্তরেও নেই। আমি বারবার আমার সেক্রেটারি বলছে, একটা পয়সার কথা বলা হয় না আমাদেরকে কত দিতে হবে, একটাও না। এখানে আপনাদের কাছে চুক্তিবদ্ধ হইয়া চুক্তি করে আসি নাই এই টাইমে বসবো, এই কয়েক ঘন্টা বয়ান করবো, এটা আমি ঠেকা, এটা না। অথচ আমি চুক্তি করলে তারা 80,000 90,000 1 লাখ দিতে বাধ্য ছিল, করছি তো এক সময়। বারবার বলা হয়েছে বাদেশা বয়ান পোস্টারে লিখে দেন, বাদেশা লেখে নাই উনি। রংপুরের মাহফিলে মাগরিবের ওই সময় বলা হয়েছে ভাই এসার পরেই কিন্তু বয়ান, বলছে ঠিক আছে, এই যে সভাপতি যিনি ভবানীপুর মাদ্রাসার হুজুর, যে ওনার বয়ানের পরেই তাকে বসাই দেওয়া হবে। আপনারা রাগ হন আর আমার গালি দেন, আমার কিছু যায় আসে না। কি বলবো, এই জায়গায় এত মানুষ আছেন, বহু মানুষ আছেন আজকে ফজর পড়েন নাই, কি নাই? জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, আগামীকাল ফজর পড়বে এই নিয়ত নাই। আমি যদি আগে বয়ান করে যাইতাম, আপনারা কমিটিকে ধরবেন, মাদ্রাসাওয়ালাদেরকে ধরবেন কোন অধিকারে? কে আপনি? কেন ধরবেন? মাদ্রাসা দিন আপনার কাছে ঠেকা মনে করেন? দিন আমার কাছে ঠেকা? আরে কথা বলে না। কোন পীরের কাছে ঠেকা? শাইখুল হাদিসের কাছে ঠেকা? আপনি যদি দিনই চান তো হুজুরের দিনই আলোচনা করবে, যার মনে চায় আসবে শুনবে। কোন ব্যক্তির কাছে দিন মুহতাজ নয়। এই যে আপনারা যারা আছেন এখানে, আমাকে একটা ওয়াদা দেন, পরবর্তী দিনগুলোর কথা জানি না, আজকের ফজর নামাজ কাজা হবে না, জামাতে পড়তে হবে, মুনাফিকি করবেন না। ওয়াদা দিতে পারলে কথা বলবো, নাহলে এখন চলে যাব। কারা কারা ওয়াদা দিচ্ছেন হাত উঠান। আপনার আশেপাশে দেখেন কে কে হাত উঠায় নাই, ঘাটটা ধরে বাইর করে দেন এখান থেকে। দেখেন 2 হাত উঠান, উঠান, দেখেন পাশে কে হাত উঠায় নাই। সবাই আজকে জামাতে যাবেন, ফজরের জামাতে যাবেন। যদি না যান, এখানে ওয়াদা দিছেন, তাহলে আপনি মুনাফিক। ঠিক আছে? ওই দাঁড়ানো কারা হাত উঠায় নাই, আপনারা চলে যান, চলে যান, হাত নামান। আমি এখানে কৌতুক গাইতেই না, আমি কৌতুক জানি না, পারিও না, আমি গানও গাইতেই নেই। জয়পুরহাট কোন দিকে? কাছে দিক থেকে? দূর, মানে এদিকেই তো, রংপুরের মধ্যে, মানে রংপুর বিভাগের মধ্যে। ও রাজশাহী, আচ্ছা যাই হোক, জয়পুরহাটে আসছিলাম, বেশ বড় আয়োজন। আপনাদের এখান থেকে অনেক মাথা দেখা যায় না, অনেক দূরে। আজকে যেই আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পড়েছি, কিছু কিছু তো ঘটনা মনে থাকে, এজন্য মনে আছে। কিন্তু গতবার বৃষ্টিতে কি আয়াত পড়ছি, কি আলোচনাটা কিন্তু মনে নাই। মানে আপনাদের এখানে যখন আসছিলাম তাও তো 4-5 বছর হয়ে গেছে, কিন্তু ওইটা মনে আছে, কারণ ওখানে একটা ঘটনা ঘটে গেছিল। আমি বয়ান করি, প্রশ্ন করি, জবাব দেয় না,
কি ব্যাপার কি, আমি ঈমান নিয়ে আলোচনা করতেছি, তাকওয়া নিয়ে আলোচনা করতেছি, 1.5 ঘন্টা কথা বলছি, কোনোভাবেই আমি মানুষকে কনভিন্স করতে পারলাম না। আমি বয়ান থেকে নেমে মানুষের ভিড় এড়াবার জন্যে টুপিটা হাতে নিয়ে শ্রোতার মধ্যে দিয়ে যাইতেছি, কেউ বুঝতে পারে নাই। এখন শ্রোতা একজন আর একজনকে, এটা কেমন হুজুর, দুইটা কৌতুক কইল না? এটা কেমন হুজুর, একটা গানও গাইলো না? এরপর 3-4টা বক্তার নাম কইছে, অমুক হুজুর আইলে কি সুন্দর আমাকে হাসায়। আমরা কি কানতে আইছি ওয়াজে? আমরা আইছি হাসতে। তাহলে ওয়াজ কি আর ওয়াজ আছে? সবাই বলেন না কেন, ওয়াজ কি আর ওয়াজ আছে? তওবা করেন। এই যে বলছেন আগে বয়ান করে গেলে আমরা কমিটিরে ধরতাম, তওবা করেন, এটা একটা নাফরমানিমূলক কথা। আর এখানে ওলামায়ে কেরাম আসবেন, যাবেন, বয়ান করবেন, আপনি আসবেন, একজনের আলোচনা শুনবেন, আপনার জরুরত আছে, আবার আপনি চলে যাবেন। মূল ওয়াইজ আপনারা কারে রাখেন? এই যে দেখেন, আগে টষুট দিয়ে লই, এরপর বয়ান করি। এই জায়গায়, আর এটা দেখা যায় না, এটা ভালো লিফলেট আছে। এখানে আলহাজ আল্লামা আবুল হাসান সাহেব দামাদ মহাপরিচালক, ভীমপুর সাইবাড়ি মাদ্রাসা। এরপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বাকি মাঝের 2জন তো আমরা ওয়াইজ, একজন আমার আগে করে গেলেন, একজন আমি। বাকি মাওলানা ইউনুস আলী সাহেব, জুম্মাপাড়া মাদ্রাসার নির্বাহী মোহতামিম, নায়েবে মোহতামিম।